হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করছি একেবারেই সকাল সকাল। প্রতিদিনের মতন আজকের ব্লগটা হবে ঘর ঝাড় দেওয়া, এটা ওটা। তো সংসারের সমস্ত কাজকর্মই মানে আমরা প্রতিনিয়ত যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি। তো আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তবে আজকে কিন্তু আমি আগে উঠিনি, আজকে উঠেছে মা। আর মা আজকে নাকি 5টার সময় উঠেছে, আর তখন থেকে একটু একটু করে কাজ করছে, মানে মেশিনে বসেছিল। তো সেই ফাঁকে আমি কিন্তু এই দিকের কাজগুলোকে করে নিচ্ছিলাম। আর মোটামুটি আজকে 7টা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে। 7টার সময় যেহেতু জল দেয়, যার জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর রাত্রেবেলা তো অনেকটাই লেট করে আজকে ঘুমিয়েছিলাম, তো যার জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো দেখো এদিকে কিন্তু রোদও উঠে গেছে মোটামুটি। আর কালকে রাত্রে নাকি প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছিল, আমি তো জানি না, আর আমাদের ঘর থেকে সেরকম কিছুই শোনা যায় না, ঝড় বৃষ্টি বাদল। যাই হোক, মোটামুটি দেখো সকাল সকাল একদম ঝাড়ঝাঁটা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মাঠটা পুরো জঙ্গল হয়ে গেছে, তো ভাবছি যে আজকে এই মাঠটাকে একটু পরিষ্কার করব। আর এই কচু গাছের জন্য আমার ওই সাইডে যে ফুল বাগানগুলো আছে, মানে ফুলের গাছগুলো আছে, তো সেখানে ফুল একেবারেই কম ফোটে, যার জন্য ভাবছি যে না, এই দিকটা আজকে একটু পরিষ্কার করবো। তাছাড়া আবার বর্ষা চলে এলে পরে তখন আর এসব পরিষ্কার করাই হবে না। আর অনেক দিন ধরে এই জঙ্গল ঠঙ্গল ঘাটি না, তো যার জন্য প্রচন্ড পরিমাণে অ্যালার্জি, তো সেটারও একটু ভয় লাগে। আর আমাদের বাড়িতে মোটামুটি এই কচু গাছ কাটার যে অস্ত্র দরকার, তো সেটাই আমাদের কাছে নেই। তো আমার কাছে একটা দেখো, ওই যে জমিতে যে ঘাস তোলা একটা ছানি পাচুন বলে আর কি, আমরা তো পাচুন বলে, আর লোকে কি বলে জানি না। তো এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই ঘাসগুলো তোলার জন্য। কিন্তু এখানে একটা কাঁচি হলে পরে বেশি ভালো হতো, কিন্তু এই মানে পাচুনটা দিয়ে আমি যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি এই জঙ্গলগুলোকে পরিষ্কার করার। আর এদিকে যেহেতু পাপাও একটু ঘুরে বেড়ায়, আর এদিকটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, ঘাস হয়ে গেছে। আর এই তুলসী তলার সামনে এরকম ঘাস থাকলে কিন্তু ভালো লাগে না, আগে আমি এগুলোতে, কিন্তু এখন আর মোছা হয় না সেরকম, কারণ এখানে মাটি পাবো না, গোবর পাবো, কোনো কিছুই পাবো না। আর এদিকে গাছগুলো দেখেছো কত জঙ্গল হয়ে গেছে। তো এই পোকামাকড়ের একটা ভয় লাগে বেশি, তো যার জন্য কিন্তু এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই জঙ্গলের মাঝখানে আরো একটা গাছ আছে, মানে একটা লেবু গাছ আছে, খুব সুন্দর একটা লেবু, মানে কাগজি লেবু। তো সেই লেবুর গাছটাও ঢেকে গেছে পুরো, আর একটা কাঠমালি মানে সাদা ফুলের গাছও ঢেকে গেছে। তো যার জন্য ভাবলাম যে না, এই দিকটা পরিষ্কার করলে পরে দেখতেও ভালো লাগবে। আর যেহেতু তুলসী মন্দিরটা আছে এখানে, তো যার জন্য সবসময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। কিন্তু কিছুদিন পরপর যেহেতু এই জঙ্গল হয়ে যায়, যার জন্য আমিও খুব একটা সময় পাই না পাপা। আর আজকে পাপা উঠতে অনেকটাই লেট করেছিল, তো যার জন্য কিন্তু আমি পরিষ্কার করছি। আর এদিকের কাজ করতে করতে তো আমার হাত পা পুরো অ্যালার্জি হচ্ছে, যার জন্য খুব একদম পরিষ্কার করিনি, মোটামুটি ভাবে পরিষ্কার করেছি। আর এখানটা বড় বড় একদম গাছ হয়ে গেছিল জঙ্গল, তো সেগুলো একটু পরিষ্কার করে দিলাম, মানে তুলে দিলাম গাছগুলো। আর তার মধ্যে পাপাও ঘুম থেকে উঠে গেছিলো, তো যার জন্য এই দিকটা খুব একটা বেশি পরিষ্কার করার সময়ও খুব একটা হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো আমার পুজো দেওয়া তো মোটামুটি কমপ্লিট, তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেরিও হয়ে গেছে অনেকটা আজকে, তো মোটামুটি এখন 10টা বাজতে চললো। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ভোগ দেওয়াও হয়ে গেছে। তো এখন যাবো রান্নাঘরে, আর মা ওখানে রান্না করছে। তো দেখি আজকে কি কি রান্না করছে। তো ঠাকুর ভোগ দিয়েছে, তো এগুলো তুলে নেব, তো তারপর যাবো রান্নাঘরে। তো চলো এদিকের কাজটুকু সেরে নেই, তো তারপর রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। তো মাঝখানে অনেক দিন ধরে ঠাকুর পুজো দেয়নি, আর দিনটাও মনে হচ্ছিলো যেন খুব একটা ভালো যায়নি। তো আজকে ঠাকুর পুজো দিলাম, আর খুবই ভালো লাগলো এই ঠাকুর পুজো দিয়ে। আর সত্যি কথা বলতে ঠাকুর পুজো দিলে আমার বরাবরই খুবই ভালো লাগে। তো এইদিকে আমি ভোগগুলোকে তুলে নিচ্ছিলাম, আর আমার পাশে কিন্তু পাপাও রয়েছে, মানে পাপাকে রেখে আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম, আর ওর সঙ্গে একটুখানি খেলাধুলোও করছিলাম আর কি। তো ওইদিকে মার মোটামুটি রান্নাবাড়ি অনেকটাই এগিয়ে গেছে মনে হয়, কারণ আমি অনেকক্ষণ এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার কিন্তু ঠাকুর ঘরের কাজ পুরো কমপ্লিটই হয়ে গেছে। আর বাসনগুলো সব ধুয়ে তারপর যাবো রান্নাঘরে। পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন এসেছি রান্নাঘরে। আর পাপার জন্য আজকে সুজি করেছিলাম, তো সেটা দুইজনে মিলে খাচ্ছি, ঠিক আছে। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ, যার জন্য সকালবেলা কারো খাওয়ার ইচ্ছা নেই। তো ডাল হয়েছে, ভেন্ডি পোস্ত হবে, আর কি হবে, বাঁধাকপির পকোড়া হবে, ঠিক আছে। নিরামিষ খেতে ইচ্ছা করে না গো, ভালো লাগে না গো, খেতে ইচ্ছা করে না। নিরামিষ যেদিনই পড়ে সেদিনই সবার মাথায় চাপ
তরকারিতে কি রান্না হবে আর কি খাওয়া হবে। আর আমি আর মা বেশিরভাগ সময় যেই 2 দিন আমাদের নিরামিষ থাকে সেই 2 দিন আমরা কিছু না কিছু সকালবেলা অন্য কিছু টিফিন করব, মানে ভাত বাদে। কোনোদিন চামড়ি, নয়তো অন্য কিছু সুজি বা পাস্তা বা চা সব খাই, ঠিক আছে। তো দেখো এদিকে সকাল সকাল মোটামুটি আমাদের রান্না তো হয়ে গেছিলো, আর বাবা এসেছিলো খেতে, যার জন্য এই পকোড়াটা করা হয়নি। তো যার জন্য কিন্তু মা এখানে দেখো সব কিছু রেডি করে নিয়ে বসিয়ে দিল পকোড়া। ভাতের সাথে গরম গরম পকোড়া খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তোমাদের কার কার এরকম পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি শ্বশুর মশাইকে খেতে দেবো। চলো মা এদিকে পকোড়াগুলো ভেজে নিক আর আমি ওইদিকে কাজে লেগে পড়ি। আর কি ভালো লাগছে তাই না এই পকোড়াগুলো দেখে। আর মার নাকে এই যেদিন করে নিরামিষ হবে সেদিন করে একটু পকোড়া হলে একটু বেশি বলে ভালো খায়, তো যার জন্য কিন্তু পকোড়াগুলো করা। আর অনেকদিন ধরে বাঁধাকপিটা তো মোটামুটি মা এদিকে রান্না বসিয়েছে, মানে পকোড়াগুলো ভেজে নিচ্ছিল আর আমি এদিকে ভাত দিচ্ছিলাম আমার শ্বশুর মশাইকে। আর আমিও কিন্তু বসে গেছি, মানে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু আমি চলে এসেছি ঘরে, কারণ পাপাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে এখন হচ্ছে দুপুর বেলা হয়েছে, দুপুর ঠিক 12টা। আর 12টার সময় আমার জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি। আর পাপা ঘুমিয়ে গেলে আমার যে সমস্ত কাজকর্ম থাকে আর কি, তো মোটামুটি এই ঘরটাকে আমি পরিষ্কার করে নিই। আর পাপাকে এই ঘরে ঘুম পাড়াই না, আর পাপা এখন আছে মার, ঠিক আছে। যেহেতু আমি এখানে মেশিনে একটু সময় কাজ করি, তো যার জন্য ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, যার জন্য এই ঘরে ওকে দিনের বেলাটা খুব কম ঘুম পাড়াই। তো মোটামুটি দেখো এদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট। আর পাপা যতক্ষণ এই ঘরে থাকবে ততক্ষণ তো সব কিছু এলোমেলোই থাকে, তো ও যখন ঘুমিয়ে যায় তখন আবার ঠিকঠাক করে রাখে, আবার ঘুম থেকে উঠলে আবার সব এলোমেলো হয়েই থাকবে। তো মোটামুটি দেখো ঘরটা তো আমার গোছানো হয়ে গেছে। আর কালকে আমি অনেকগুলো গোপী ড্রেস রেডি করেছি, মানে মোটামুটি 5টা গোপী ড্রেস, তো সেম কালার সেম ডিজাইন সব কিছু। তো এগুলোকে এখন আমি দিতে যাব। তো পুরোপুরি আমার একদম রেডি। আর বাড়িতে মানে আমার ঘরে সেরকম জায়গা নেই এগুলো রাখার, অনেকগুলো হয়ে গেছে মোটামুটি। আর পাপা থাকলে তো সবসময় ছড়িয়ে ছিটিয়ে মানে রাখার চেষ্টা করে, না হলে ফেলে দেবে এরকম করবে। তো যার জন্য আমি এগুলোকে গোছগাছ করে এখন দিতে যাব। আর এগুলো সবগুলো যাবে মায়াপুরে। দেখো একদম সেম কালার সব কিছু সেম ডিজাইন, মোটামুটি 5টা আমার এই কদিনে হয়েছে, মানে 5টা আমি 5 দিনে করেছি পাপাকে নিয়ে। সংসারের সমস্ত কাজকর্ম করেই কিন্তু 5টা করেছিলাম। তো চলো এগুলোকে ঝটপট দিয়ে আসি। এখন যাবে এই মালগুলো মায়াপুরে, আর যে নিয়ে যাবে সেও কিন্তু রেডি হয়ে গেছে, আমাকে ফোন করেছিল। তো বেশি দেরি না করে ঝটপট আগে দিয়ে আসি, তারপর যে সমস্ত কাজ আছে সংসারে তো সেগুলো তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এখন হচ্ছে বিকেল, ঠিক আছে। তো আমাদের পাপাও ঘুম থেকে উঠে গেছে। আর বিকেলবেলা আমি একটু প্রত্যেক দিন আমাদের যেহেতু সন্ধ্যা দিতে হয়, যার জন্য জামা কাপড় সব কিছু ছেড়ে বা যেদিন গরম থাকে সেদিন তো স্নান করে নেই। তবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আজকে আর স্নান দান করিনি, হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। আর দেখছো একটু আগেই তো আমি এত সুন্দর করে গোছালাম, কিন্তু ঘরের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমার পাপা ঘুম থেকে উঠে গেছে। তো আর কি করবো, বিকেলবেলায় একটু সাজুগুজু করে না, সাজুগুজু বলতে চুলটুকু একটু আঁচড়ালাম, একটু ক্রিম লাগালাম, তো এই হচ্ছে আমার মোটামুটি সাজ। আর সারাদিন আমি সেরকম সাজার সময় পাই না, বা পাপাকে নিয়ে আমার স্বাস্থ্য খুব একটা ভালো লাগে না, হয়তো বা এক টাইম সাজলাম আর এক টাইম আবার এলোমেলো হয়ে গেল চুলটুল। আর এই যে দেখো তারপর রাতের আমার ডিউটি, মানে পাপাকে পড়ানো। তো এখন থেকে ভাবছি পাপাকে প্রত্যেক দিন একটু একটু করে পড়ানো শেখাতে হবে, কারণ ও মোটামুটি সমস্ত কথা শিখে গেছে। আর এবিসিডি মোটামুটি পুরোটাই শিখে গেছে, তো মাঝে মধ্যে না পড়ালে কিন্তু ভুলে যায়। তো কালকে দেব ওর হাতে ঘড়ি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, আর এখানে দেখো পড়তে বসে কি দুষ্টুমি শুরু করেছে, তো একদম স্থিরভাবে ও পড়তে চায় না। তারপর দেখো ও কিন্তু খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছে, তো আমি এখন ঘুমোবো। তো মোটামুটি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা সবাই।